নমস্কার, আসসালামু আলাইকুম। সাবজেক্ট আরেকবার নমস্কার, আসসালামু আলাইকুম। প্রথমে ক্ষমা চাইনি, কারণ সত্যি যেটা তিশিরদা বলছিল 1 কিলোমিটার রাস্তা আমাদের 1 ঘন্টার চেয়ে বেশি লেগেছে, কারণ রাস্তা জুড়ে যেভাবে মানুষ দাঁড়িয়েছিল ভালোবাসা দেওয়ার জন্য, আশীর্বাদ করার জন্য, তার জন্য এতটা দেরি হয়ে গেল। বাট আপনারা অনেকক্ষণ দাঁড়িয়েছেন, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সত্যি এতক্ষণ দাঁড়িয়ে থাকাটা সহজ নয়। তো ক্ষমা চেয়েছে, হাত জোড় মাথা নিচু করে প্রত্যেককে সরি বলছি, কিন্তু তা সত্ত্বেও আপনারা হয়ে গেছেন, তার জন্য মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। একটাই কথা বলবো, আমি আপনাদের ভোট চাইতে আসিনি, আমি আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি, দোয়া চাইতে এসেছি। করুন তো, আপনারা সঙ্গে আসেন তো। আমার বিশ্বাস, যেটা আমি ছোটবেলা থেকে শিখেছি, বাবা শিখিয়েছে, যে যার উপরে এতগুলো মানুষের আশীর্বাদ থাকবে, এতগুলো মানুষের দোয়া থাকবে, সেই নির্বাচন শুধু নয়, জীবনে যে কোনো লড়াই, যে কোনো সমস্যা কোনোদিনও হারতে পারবে না। তো সেই জন্য আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। আরেকবার আপনারা সঙ্গে আছেন তো? ধন্যবাদ। 25শে মে নির্বাচন। আমি একটু রাজনীতি অন্যরকম করি আর কি। রাজনীতির মঞ্চে সবসময় বিরোধী দলকে আক্রমণ করা হয়, তাদেরকে ছোট করে নিজেদেরকে বড় করা হয়। আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি না। অথচ যে বিরোধী দলের প্রার্থী আছেন আমার খুব প্রিয় বন্ধু, তাকে শুভেচ্ছা। সে দিন রাত এক করে চেষ্টা করেছে, দেব এইটা করেছে, দেব ওইটা করেছে। আমি তাকে কোনো আক্রমণ করবো না। আমি শুধু এটুকু বলবো যে যদি তোমার দল এবং তুমি যদি কিছু কাজ করে থাকো, সেই কাজগুলো মানুষের সামনে তুলে ধরো। তোমায় কাউকে আক্রমণ করতে হবে না, কাউকে ছোট করতে হবে না। মানুষ তোমাকে মাথায় করে রাখবে যদি তোমার দল এবং তুমি যদি কাজ করে থাকো। তো আমি এটুকু বলবো, যিনি প্রার্থী আছেন তাকে আমাকে উল্টো পাল্টা বলে লাভ নেই। মানুষের কাছে যান, আপনার সরকার বাবু, তোমার নিচে রাখতে হবে। আপনার দল কি কাজ করেছে গত 10 বছর ধরে, আপনি 3 বছর ধরে খর্ব করে কি কাজ করেছে, সেটা মানুষের সামনে আসুন, বলুন। এবং আমি আমার দল কি কাজ করেছে, আমি কি কাজ করেছি, সেটাও আমি রাখবো মানুষের কাছে। তবে মানুষকে বিচার করতে দিন যে আপনারা কার পক্ষে থাকবেন। একজন সৎ মানুষ যে আজ অব্দি কাউকে আক্রমণ করে না, তার কোনো ব্যবহারে কাউকে ক্ষতি করে না, তার কথাবার্তার মধ্যে কাউকে অসম্মান করে না, সেরকম একজন মানুষ না, একজন প্রার্থী সে সারাক্ষণ আক্রমণ করে গেছে, সারাক্ষণ উল্টো পাল্টা বলে গেছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের, খড়গপুরের মানুষের এটা ভাবতে হবে যে সামনের বছরটা কেমন দেখতে চান আপনারা, কেমন মানুষকে আপনারা এগিয়ে যেতে চান, কার হাতটা আপনারা শক্ত করবেন। আজকে রাজনীতি হয়ে গেছে ধর্ম। আসলে এটা কিছুই না, এটা আমাদের দেশে এখন নিয়ম হয়ে গেছে। আমাদের দেশে ধর্ম নিয়ে সমস্ত কিছু করা যায়। কোন দল যখন কোনো কাজ করে না, তখন ধর্মটাকে এগিয়ে রাখে। আমি তো মাঝে মাঝে বুঝে উঠতে পারি না, এই নির্বাচনটা কিসের নির্বাচন? এই নির্বাচন কি সেই নির্বাচনকে জেতার পর আমি কতগুলো মন্দির করবো, না আমি কতগুলো মসজিদ করব? না না না, এই নির্বাচনটা সেই নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে জেতার পর কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে রাস্তা করবে, কে মানুষকে ভালো রাখবে, কে মানুষকে শান্তিতে রাখবে, কে ঘাটাল মাস্টার প্ল্যান করবে। এই নির্বাচনটা সেই নির্বাচন। এবং কে মানুষকে শান্তিতে রাখবে, সে হিন্দু হোক, মুসলমান হোক, অন্য কোনো ধর্মের হোক, সে সবাইকে যেন শান্তিতে রাখতে পারে, সেরকমই একজন প্রার্থী, বা সেটাই জন্য এই নির্বাচনটা। আপনাদেরকে একটাই কথা বলবো, আমাদের দল গত 13 বছর ধরে রাজ্য সরকারে আছে। 2014 আগে মেয়েদের যখন কম বয়স হতো, তারা পড়াশোনা করতে চায়, কিন্তু বাবা মা বলতো না, তাদের বিয়ে দিতে হবে। আমাদের সরকার এলো, তারা একটা প্রকল্প নিয়ে এলো, কন্যাশ্রী প্রকল্প। মেয়েরা যতদিন চাইবে ততদিন পড়াই করতে পারে, পড়াশোনা করতে পারে। সেই প্রকল্পটাও আমাদের সরকার নিয়ে এসছে। অনেক গরিব পরিবার আছে
তার বিয়ের সময় 25,000 টাকা, বিয়ের সময় টাকা পয়সা নেই তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। সেই কারণে দিদি আমাদের একটা প্রকল্প নিয়ে এলো, সেটা নাম হচ্ছে রূপশ্রী প্রকল্প, যেখানে 25,000 টাকা করে দেওয়া হয়। 4টে সুপার স্পেশালিটি হসপিটাল করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্টে, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে। অনেকগুলো প্রাইমারি স্কুল, হায়ার প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল করা হয়েছে, পলিটেকনিক কলেজ করা হয়েছে, ITI কলেজ করা হয়েছে। ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালের মধ্যে নার্স ট্রেনিং সেন্টার করা হয়েছে এবং প্রচুর রাস্তাঘাট হয়েছে। কিন্তু এটাও সত্যি যে অনেক রাস্তাঘাট করা বাকি আছে। আমি এটা বলবো না আমার দল গত 13 বছর সব ঠিক কাজ করেছে বা সমস্ত কাজ ঘাটালকে বা বাংলাকে সোনা দিয়ে মুড়ে দিয়েছে, না। কিন্তু এটাও সত্যি সরকারের কাজ কোনদিনও শেষ হয় না, জনপ্রতিনিধির কাজ কোনদিনও শেষ হয় না। একটা রাস্তা তৈরি করলে আরেকটা রাস্তা তৈরি করতে হবে, তারপরে রাস্তাটা তৈরি করতে হবে, সেই কাজটা চলতে থাকে। এইটুকু বলবো আপনাদের সকলকে, যেই সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদের সঙ্গে দাঁড়িয়েছে এবং কোনো ভেদভাব করেনি যে আপনারা মুসলমান না, আপনারা হিন্দু না, আপনারা কোন ধর্মের আছে, শুধু ভেবেছেন আপনারা ভারতীয়। ভারতের প্রত্যেকটা মানুষ প্রথমে তার ধর্মের আগে তারা হচ্ছে ভারতীয়, সেইটা ভেবে আপনাদেরকে লক্ষ্য রেখেছে। আমার মনে হয় সেরকম দলকেই হাত চক, সেরকম দলকেই ভোট দেওয়া উচিত। সেই জায়গা থেকে আমাদের দল গত 13 বছর ধরে মানুষকে আগলে রেখেছে। রইল কথা আমার, আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি যে ঘাটাল মাস্টার প্ল্যানটা 10 বছর ধরে কেন্দ্র সরকার থেকে যদি আদায় করা যায়। আপনারা সবাই জানেন কেন্দ্র সরকার ঘাটাল মাস্টার প্ল্যান তো দূরের কথা, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, আবাসন যোজনা আটকে রেখেছে। 100 দিনের কাজের টাকা কারা, কাদের জন্য এটা? যারা দিন আনে দিন খায়, অত্যন্ত গরিব মানুষ, তাদের এই 100 দিনের কাজে তারা কাজ করে। 2-2.5 বছর ধরে তাদেরকে মাইনে দেওয়া হয়নি, কেন্দ্র সরকার তাদের টাকাটা আটকে রেখেছে। এই টাকা দিয়ে তাদের ঈদ, তাদের দিওয়ালি, তাদের নতুন বছর, তাদের ছেলে মেয়েদের পড়াশুনো, তাদের সমস্ত স্বপ্ন এই টাকা দিয়ে তারা পূরণ করে, কিন্তু 2.5 বছর ধরে তারা টাকা পাচ্ছে না। আমাদের সরকার ভোটের জন্য ওয়েট করেনি যে আমরা জেতার পর তাদের 100 দিনের টাকাটা রাজ্য সরকার দেবে, না না না, তারা টাকা দিয়েছে কি না, ভোট আসবে ভোট যাবে, এই মানুষগুলোকেও বাঁচানোর দায়িত্ব রাজ্য সরকার এবং নেত্রীর। এই জন্য তিনি 100 দিনের কাজের টাকাটা সবাই কাছে পৌঁছে দিচ্ছে। এইবার আপনারা বলুন কাকে কাকে ভোটটা দেবেন? যে গরিব মানুষকে নিয়ে ভাবে না তাকে, না যে গরিব মানুষকে আগলে রাখে, যে সমস্ত মানুষকে তার ধর্মের আগে তা ভাবে যে তারা সবাই ভারতীয়, তাকে? 25শে মে নির্বাচন, আমাদের নেত্রী কথা দিয়েছেন এবং আরামবাগ থেকে নিজে বলছেন ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন এবং অভিষেকও এসে বলে গেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন, রাজ্য সরকার করবেন। এবারে এইটা আমি ঘাটালের লোকসভা কেন্দ্রের মানুষের উপরে ছেড়ে দিচ্ছি, খড়গপুরের মানুষের উপরে ছেড়ে দিচ্ছি যে আপনারা কেমন রাজনীতি চান? আপনারা সুস্থ রাজনীতি চান, আপনারা ভদ্র রাজনীতি চান, আপনার যার ব্যবহার যার আচরণ সেরকম রাজনীতি চান, আপনারা যে মানুষটা কাজ করে, যে দলটা কাজ করে সেরকম রাজনীতি চান, তার চোখ বন্ধ করে 25 তারিখে যাওয়ার আগে আপনারা জানেন যে কাকে ভোটটা দিতে হবে। যদি উন্নয়ন নিয়ে ভোটটা হয়, আমি আবার বলছি, যদি উন্নয়ন নিয়ে ভোটটা হয়, যদি সৌজন্য নিয়ে ভোটটা হয়, যদি ধর্মকে না এগিয়ে মানুষকে এগিয়ে রাখা যদি নিরীক্ষে ভোটটা হয়, আমি জানি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোট তৃণমূল কংগ্রেসের প্রতি পড়বে। এটা আমার একদম ভাবতে খুব অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার একার ভাবলে তো হবে না, আপনাদের একটু ভাবতে হবে, আপনাদের আত্মীয় স্বজনকে ভাবতে হবে যে আমি যেই কথাগুলো বলছি সেটা ঠিক কি নয়। আমি জোর করবো না, আমি যা বলছি আপনাদের বিশ্বাস করতে হবে। এখনো 18 দিন বাকি আছে ভোটের জন্য। আমি বলবো এই কথাগুলো যেগুলো বললাম আপনারা ভাবুন, 18 দিনের মধ্যে দেখবেন আপনারা সিদ্ধান্তে পৌঁছে গেছেন। আমি যেটা বলছি সেটা ঠিক কিনা আপনাদের কাছে 18 দিন আছে। কিন্তু আমি জানি যেই দল মানুষের জন্য কাজ করেছে, যেই নেতারা মানুষের জন্য কাজ করেছে ধর্মকে না ভেবে এবং সমস্ত লোককে নিয়ে চলেছে, আজকের দিনে বাংলা একমাত্র দল হচ্ছে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। 25শে মে নির্বাচন, সকালে সকালে ভোটটা দেবেন। এবং আমি ভোট চাইতে আসিনি, আমি আবার বলছি, আমি এসছি আপনাদের আশীর্বাদ চাইতে, আপনাদের দোয়া চাইতে।
যদি আপনাদের মনে হয় আমার দল এবং আমি ঠিকঠাক কাজ করেছি তাহলে আপনারা জানেন আমাকে ভোটটা দিতে হবে। রইল কথা হার আর জিত। আমি না হার জিত নিয়ে বিশ্বাস করি না। আমি এমনিতেই জিতে আছি। যার সামনে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, যে এতগুলো মানুষের আশীর্বাদ নিয়ে আছে, যে এতগুলো মানুষের দোয়া নিয়ে আছে, সে জীবনে হারতে পারবে না, এটুকু আমি জানি। ভালো থাকবেন। অনেকক্ষণ লাগলো আমার আসতে, তার জন্য আমি ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থী। আরামে বাড়ি যাবেন। দেখা হবে 25শে মে, নিজে ভোটটা নিজে দেবেন এবং আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন 3 বারের জন্য আমি জিততে পারি। দেখা হবে। ভালো থাকবেন।